আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এটা ছিল পিকনিকের পরের ব্লগ। আমরা আকাশ লেক ভিউ পার্কে তো দুপুরে লাঞ্চ করেছিলাম, ওটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তারপর কিন্তু আমরা ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে চলে এসেছি। আমাদের বাস কিন্তু ইতিমধ্যেই ভিতরে যাচ্ছে। তারপরে বাস থেকে নেমে আসলাম। বাস থেকে নেমে এসে এখন কিন্তু আমরা সবাই দলে দলে ভিতরে ঢুকবো, সবাই একজোট হয়ে ভিতরে যাব। এই জন্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, শুধু আমরা নয়, এখানে অনেক জায়গা থেকে অনেক মানুষরা পিকনিকে ঘুরতে এসেছে। দেখেন, উপরে বড় করে লেখা ছিল ড্রিম ভ্যালি। এখানে সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, স্যাররা কথা বলতেছিল ভিতরে ঢোকার জন্য। তারপর অবশেষে সবাই কিন্তু এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে কয়েকশো বললে ভুল হবে, কয়েক হাজার মানুষ ছিল। ওই সাইডে ছিল ফান রাইডস, তবে আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, এই কারণে আমরা ফান রাইডসের দিকে আমরা যেতে পারি নাই। আমরা যতটা সম্ভব আমরা সামনের দিকে যেতে পেরেছি, তাও কিন্তু পুরো স্পটটা আমরা ঘুরতে পারিনি। তো যতটুকু 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল আমাদেরকে, 1 ঘন্টা টাইমের মধ্যে যতটুকু ঘোরা সম্ভব হয়েছে আমরা আপনাদের সঙ্গে ঠিক ততটুকুই শেয়ার করছি। আর এখানে ছিল ক্যাফে জলতরঙ্গ নামে একটি রেস্টুরেন্ট। যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, এই জন্য আর আমরা কেউ রেস্টুরেন্টে যাই নাই। তারপরে যে আমরা পায়ে পায়ে সবাই সামনে এগিয়ে চলছিলাম। দেখেন এখানে কত সুন্দর গেটে লেখা আছে জোহান ড্রিম ভ্যালি পার্ক। এখন এটার ভিতর দিয়ে আমরা প্রবেশ করতেছি সবাই একসাথে। তারপরে কিন্তু এর ভিতর দিয়ে আমরা সবাই দলবদ্ধভাবে ভিতরে ঢুকিয়ে কিন্তু আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছি, যে যার মতো যেখানে ইচ্ছা সেখানে ঘুরতেছে। তারপরে যে ব্রিজটার উপরে চলে আসলাম, এই ব্রিজটা অসম্ভব সুন্দর ছিল। নিচে কিছু নৌকা ছিল ছোট ছোট, ওতে সবাই উঠতেছিল, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় অল্প সেজন্য আমরা উঠি নাই। তো আমরা এমনিতেই সামনে এগিয়ে যাচ্ছিলাম। আমরা ওইখানে কিছু ছবি তুলেছিলাম। সবার ছবি তোলা হওয়ার পরে এখন আমরা কিন্তু এই দিকটায় চলে এসেছি। এখানে কিন্তু অনেক মানুষ পিকনিক করতে এসেছে, আর আমরাও পিকনিক করতে এসেছি। তবে ওইখানে আমরা রান্নাবান্না করেছিলাম, আমরা এখানে কোনো রান্নার আয়োজন করে নেই। তারপরে এই যে সবাই এগিয়ে যাচ্ছিলাম সামনে। তো সামনে আস্তে আস্তে ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছিলাম একটা ঝর্ণার মতো। এটা অনেক ভালো লাগছে আমার কাছে। আসলে এর পানিটা ঠিক কোত্থেকে আসে ওইটা আমার জানা নাই, তবে শুনছি নিচ থেকে নাকি কোনো এক মেশিনের সাহায্যে পানিটা আসে। তারপরে ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল। তারপরে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। সামনে আমার ফ্রেন্ড আর আমার ভাই ছিল। তো এর আগের প্লেসটায় সবাই আলাদা আলাদাভাবে ঘুরেছিল। তারপর আমি বলছিলাম যে এই প্লেসটায় আমাদের নিয়ে ঘুরবি। এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। আসলে এখানে না আসলে এর ভিউটা কিন্তু ফোনে দেখে অনুভব করা যাবে না। আপনাদের এর ভিউটা বুঝতে হলে এবং এর অনুভূতি নিতে হলে কিন্তু অবশ্যই এখানে আসতে ছিল। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিলাম। তারপরে আম্মু ভাই আমরা সবাই আমার ফ্রেন্ড ছবি তুলে দিয়েছিল। তারপরে আপনাদের কত সুন্দর যে ভিউটা, আমি যতটা বলেও আমি কিন্তু শেষ করতে পারবো না। এখানটা আমার এত ভালো লাগছে। ওই যে উপরে লাভ ট্রি আছে, এখন এই পাশ দিয়ে ঘুরে আমরা ওর উপরে যাব। তো ওইটার উপরে যাওয়ার জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সবাই। এই যে মানে লেকটার পাশে এত সুন্দর সুন্দর কালারের ফুল গাছ ছিল, কি আর বলবো। তারপর এখান থেকে টিকিট কিনে নিয়েছিলাম। টিকিট নিয়ে তারপরে এখন আমরা কিন্তু উঠে যাচ্ছি। ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে ওইটার মাঝখানে আমরা যাব, সেই মাঝখানটায় আসার জন্য টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর আমরা কিন্তু চলে আসছি। যে দেখেন, এখন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। এই যে লাভ ট্রিতে নাকি সবাই সবার ভালোবাসার মানুষের নাম লেখে, তবে আমরা কারোর নামই লিখি নাই, আমরা জাস্ট ঘুরতে গিয়েছিলাম। দেখলাম অনেকেরই নামের সঙ্গে তার ভালোবাসার মানুষের নাম দিয়ে প্লাস দেওয়া ছিল। তো আমরা ওইখানে জাস্ট সবার নাম দেখলাম, আমরা আর কেউ কারোর নাম লিখি নাই। তারপরে উপরে আসার পরে দেখুন উপর থেকে এই যে ওইখানে কিন্তু বসে তারপর লাফিয়ে নিচে নেমে চলে এসেছি ঝর্ণা পার্ক জানার জন্য।
জুতো খুলে পাটা শুরু করে দিয়েছিল। আর আমি বুঝেছিলাম যে আমি জুতো খুললে আমি জুতো খুললে আর পায়ে দিতে পারবো না, পায়ে দিয়েই আমি আমি বলছিলাম জুতো খুললে পায়ে দিতে পারবো না, এই জন্য আমি জুতোর সাথে পাটি আমি শুরু করে দিয়েছিলাম। আমি পাটি থেকে গিয়েছিল। আর আমার হাতে যেহেতু সময় অল্প, আমরা খুব তাড়াতাড়ি থেকে ফিরে আমরা বাসে চলে গিয়েছিলাম। এরপরে বাসে যাওয়ার পরে এই যে আমার ফ্রেন্ড চকলেট কিনে দিয়েছে, পপকর্ন দিয়েছে, আর আম্মু আবার ঝুরি ভাজা কিনেছে, আমি শশা কিনেছিলাম, এইগুলো খাচ্ছিলাম। তারপরে এই যে এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা যে যার মতো বাসায় চলে যাবো। বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে বড় ভাইদের সাথে আর সন্ধ্যায় হচ্ছে আমাদেরকে তারপরে এভাবেই কিন্তু আমরা সবাই নাচ বন্ধ করতে বাসায় চলে যাচ্ছিলাম। প্রায় রাত হয়ে গেছিল, আমাদের বাসায় প্রায় সোয়া 8টা থেকে 8:30 বেজেছিল। তারপরে সবাই নাচতেছিল। তারপরে এক বড় ভাই এখানে নাচ করতেছিল, আমি যখন ভিডিও করতেছিলাম দেখা যাচ্ছিল না, ক্যামেরা অন করার পর লাইক মারা লাগবে। কেমন লাগে কমেন্ট করে জানাবেন।